আচ্ছা দেখো, সো ফিজিক্যাল অপটিক্সের পোলারাইজেশন, পোলারাইজেশনটা ছিল, পোলারাইজেশন হচ্ছে লাইটের এরকম একটা ব্যাপার যে অ্যাকচুয়ালি লাইট তো আমরা দেখছি যে একটা ওয়েভ, সে অ্যাকচুয়ালি চারদিকে অসিলেট করতে পারে, মানে সে এই দিকে অসিলেট করতেছে এই বরাবর, সে এই দিকে অসিলেট করতেছে, সে আপ ডাউন করতেছে এইভাবে, দেন সে এইভাবে আপ ডাউন করতেছে, অ্যান্ড দেন এই যে ডটটা দিছি, এই ডটটা মানে তোমার মানে স্ক্রিনের বাইরে আসতেছে আর এন্টার করতেছে এরকম। সো এটা হচ্ছে একটা নর্মাল একটা লাইট এরকম হয়, এটাকে বলা হয় আনপোলারাইজড, মানে এটা এখনও পোলারাইজড না। পোলারাইজড মানে হচ্ছে মানে পোলারাইজার নামক এক ধরনের ডিভাইস আছে বা এক ধরনের গ্লাস আছে। সো এই পোলারাইজড গ্লাসের মধ্য থেকে বা পোলারাইজার মিডিয়ামের মধ্য থেকে যখন একটা লাইট পাস করে তখন সেটা যে কোনো একটা ডিরেকশনে ভাইব্রেট করে, মানে সেই লাইট ওয়েভটা যে কোনো এক ডিরেকশনে অসিলেট করে। যেমন এখানে এটা শুধু এই দিকে অসিলেট করতেছে, অথবা এইভাবেও হইতে পারে যে ওইটা জাস্ট একটা ডট, মানে এটা এই স্ক্রিনের এদিকে ওদিক তোমার অসিলেট করতেছে। সো এটা ডিপেন্ড করে ওই পোলারাইজারটা এই লাইটটাকে কীভাবে পোলারাইজ করবে। তো এটাই হচ্ছে পোলারাইজেশন, যে একটা লাইটের অসিলেশনটা যে কোনো একটা প্লেনে কনফাইন্ড করে দেওয়া। ওকে, মানে এরকম জায়গায় যদি একটা লাইট ওয়েভ পাস করে সেটা মানে হচ্ছে সে এরকম চারদিকেই অসিলেট করতেছিল, এইদিকে এইদিকে এইদিকে, তারপর এইদিকে এইদিকে এইদিকে, চারদিকেই অসিলেট করতেছিল, ইভেন এই ডিরেকশনেও। সো এইটাকে যখন আমি একটা পোলারাইজারের মধ্য দিয়ে পাস করাবো, ধরো এখানে একটা পোলারাইজার আছে, তখন এটা শুধুমাত্র যে কোনো একটা ডিরেকশনেই আপ ডাউন করবে, অসিলেট করবে। সো এটাকেই বলা হয় পোলারাইজেশন অফ লাইট। ক্লিয়ার? সো এখন এই পোলারাইজেশন রিলেটেড দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে ম্যালাসের ফর্মুলা, একটা হচ্ছে ম্যালাস ফর্মুলা আর একটা হচ্ছে ব্রিউস্টার্স ফর্মুলা। সো ম্যালাস যে ফর্মুলাটা দিছে, ম্যালাসের ফর্মুলাটা হচ্ছে যে আমরা যদি একটা এরকম নর্মাল লাইটকে, যেটা পোলারাইজড না, চারদিকে অসিলেট করতেছে, সেটাকে একটা পোলারাইজার মিডিয়ামের মধ্য দিয়ে পাস করি, তাহলে লাইট রেটা এটাকে পাস করে বের হয়ে যাওয়ার পর প্রথমে যদি এটার তোমার ইন্টেন্সিটি আই নট হয়, আর এই আমরা যে পোলারাইজড করতে চাচ্ছি, পোলারাইজড করার পর লাইটের ইন্টেন্সিটি যদি আই হয়, সো তখন বলা হয় যে এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, মানে এখানে অ্যাকচুয়ালি একটা মানে শুধু একটা পোলারাইজার থাকে না। আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি, যে ধরো এখান থেকে একটা লাইটকে আমি ছেড়ে দিলাম, সো সেটা একটা পোলারাইজার দিয়ে পাস করার পর এখন কি জাস্ট একটা প্লেনে পোলারাইজড হিসেবে আপ ডাউন করতেছে, ঠিক আছে? আমরা এইটাকে ধরো আই প্রাইম বললাম, জাস্ট এটা হচ্ছে আই প্রাইম, এটা হচ্ছে আই নট। অ্যান্ড দেন আমি যদি এইটাকে আরেকটা তোমার ইশার ভিতর দিয়ে পাস করাই, মানে এটাকে বলা হয় যে এটা হচ্ছে একটা সেকেন্ডারি মিডিয়াম। এই মিডিয়ামটা এরকম, এটা একটু বাঁকানো এইভাবে আছে, আর ইনিশিয়ালি তো মানে আমাদের মেইন যে পোলারাইজার সেটা তো এই বরাবর ছিল। সো এইটার সাথে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তখন বলা হয় যে এইটার ভিতর দিয়ে যখন লাইটটা পাস করবে ফাইনালি, সেই লাইটটার ইন্টেন্সিটি হবে এই ইনসিডেন্ট লাইট রের কজ স্কোয়ার থিটা টাইমস আই ইজ ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থিটা। ক্লিয়ার? এটা হচ্ছে ফর্মুলা। অ্যান্ড এটা দিয়ে অ্যাকচুয়ালি কি মানে এক্সপেরিমেন্টটা কীভাবে করা হয় আমি একটু বলে দিই। যে ফার্স্টে আমরা অ্যাকচুয়ালি একটা সোর্স থেকে লাইট প্রডিউস করি, সো সেই সোর্স থেকে অ্যাকচুয়ালি লাইট রেটা চারদিকে ছড়ায়, এটা পোলারাইজড হয় না, সব দিকে ভাইব্রেট করতে থাকে, আনপোলারাইজড। সো সেই লাইট রেটা এরকম আসবে, আমি দেন এখানে একটা পোলারাইজার রাখলাম, ওকে, এটা হচ্ছে ধরো পোলারাইজার 1। সো সেটা এটাকে পোলারাইজড করে দিল, এখন এটা জাস্ট এক ডিরেকশনে মানে আপ ডাউন এইভাবে পোলারাইজড হয়ে গেছে, এক ডিরেকশনে ও এখন আপ ডাউন করতেছে এরকম। অ্যান্ড দেন আমি এইটার ইন্টেন্সিটি মেজার করার জন্য একটা অ্যানালাইজার নামক ডিভাইস রাখলাম, এই সেকেন্ডটাকে হচ্ছে অ্যানালাইজার ডিভাইস বলে। ক্লিয়ার? এখন এই অ্যানালাইজার ডিভাইসটাকে আমি যদি একদম
আমার মেইন পোলারাইজারের সাথে সেমভাবেই রাখি, তাহলে আমি কি পুরা লাইটটাকেই দেখতে পারবো, মানে পুরা ওই পোলারাইজড লাইটটাকেই আমি কমপ্লিটলি দেখতে পারবো। বাট আমি যদি এইটাকে আস্তে আস্তে এখন ঘুরাই, এখন কিন্তু মানে অ্যানালাইজার দিয়ে আমি বুঝবো যে আসলে এটা পোলারাইজড হয়েছে কিনা। দেখো তুমি যদি অ্যানালাইজারটাকে এখন এভাবে রাখো, তখন কিন্তু লাইট এটার ভিতর দিয়ে পাস করতে পারবে না। এটা কাইন্ড অফ একটা ওয়েভের জিনিসের মতো, যেহেতু লাইট যেহেতু একটা ওয়েভ, তুমি চিন্তা করো এরকম একটা জায়গা দিয়ে তুমি কিন্তু একটা সুতা দড়িকে পার করাইতে পারবা, একটা দড়ির ওয়েভকে পার করাইতে পারবা। বাট যদি এখন স্লিটটা এরকম হয়, সেখান থেকে কিন্তু এটা পার করানো যাবে না, রাইট? সো এইখানেও ব্যাপারটা এরকম যে লাইটটা যেহেতু এখন একটা প্লেনে কনফাইন্ড হয়ে গেছে, দেখা যাবে যে ওর আপ ডাউনটা যেহেতু এই দিকে, ও এই অ্যানালাইজার দিয়ে আর পাস করতে পারবে না। সো যদি লাইট আসতেছে, তুমি যদি এখান থেকে তাকাও, তুমি এখানে কোনো লাইট দেখবে না। সো এটা অ্যাকচুয়ালি তার মানে কি, এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে। যখন তুমি এটাকে পুরো এটার সাথে 90 ডিগ্রি রাখছো, তখন তুমি ওকে দেখো নাই। আর একদম কমপ্লিটলি দেখছো যখন এটা একদম ওর সাথে প্যারালাল ছিল, মানে যখন অ্যাঙ্গেল তাদের মধ্যে অ্যাঙ্গেলটা দুটার মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি ছিল, তখন তুমি পুরো লাইটটাকেই দেখছো। সো এখান থেকে বুঝতে পারতেছি যে এটা একটা কজ ফাংশনের মতো। আর যদি এটা এরকম থাকে, একটু অ্যাঙ্গেলে থাকে, কোনো একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে থাকে, ধরো থিটা, তখন আমরা এই ইনসিডেন্ট লাইটের অ্যাকচুয়ালি একটা ফ্র্যাকশন ইন্টেন্সিটি দেখতে পারবো। আর এটা থেকে বুঝতে পারতেছি যে এটা একটা কস ফাংশন রিলেটেড কিছু হবে, অ্যান্ড সেটা দেখা যায় I = I0 cos স্কোয়ার থিটা হয়। এটাই হচ্ছে ম্যালাসের ফর্মুলা, I = I0 cos স্কোয়ার থিটা। যে একটা পোলারাইজ লাইটকে আমি যদি অ্যানালাইজার দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি, একসময় ওইটাকে আমি দেখবো না। এই গ্রাফটা তখন দেখতে এরকম যে 0 ডিগ্রিতে ম্যাক্স, আবার 90 ডিগ্রিতে 0, এরকম আপ ডাউন করে আর কি। I ভার্সেস থিটা গ্রাফ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি। সো এই হচ্ছে তোমার ম্যালাসের ফর্মুলা। আর এটা হওয়ার রিজন কি, আসলে দেখো এই লাইটগুলোর ধরো অ্যামপ্লিটিউড হচ্ছে এ, এই ওয়েভগুলোর অ্যামপ্লিটিউড হচ্ছে এ, তাহলে ওই অ্যামপ্লিটিউডটা যখন এইটার ভিতর দিয়ে পাস করবে, ঠিক আছে, তখন এইটার অ্যামপ্লিটিউড তো এখন এরকম হয়ে যাবে, লাইটটা তো একটু ঘুরে গেছে এখন, রাইট? সো মানে ঘুরে গেছে সেটা বলবো না, বাট এখানে বুঝতে হবে যে তোমার এই মেইন অ্যামপ্লিটিউডটার এখন আমরা কি একটা কম্পোনেন্ট দেখতেছি। সো মেইন অ্যামপ্লিটিউড যদি এ হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই দিকে কম্পোনেন্ট কত, এ কস থিটা। সো তোমার রেজাল্টেন্ট তোমার বের হয়ে যাওয়া লাইটটার অ্যামপ্লিটিউড কত হবে, এ কস থিটা। অ্যান্ড আমরা জানি যে ইন্টেন্সিটি হচ্ছে অ্যামপ্লিটিউডের প্রপোর্শনাল। সো আমাদের আই হচ্ছে তোমার অ্যামপ্লিটিউডের, মানে যে কোনো একটা মোমেন্টামের অ্যামপ্লিটিউডের স্কোয়ারের প্রপোর্শনাল। সো প্রথমে আমার অ্যামপ্লিটিউড ছিল এ আর ইন্টেন্সিটি ছিল I0, সো I0 বাই I = প্রথম ইন্টেন্সিটির জন্য অ্যামপ্লিটিউড এ, তাই এটা হচ্ছে এ স্কোয়ার, আর পরেরটার জন্য অ্যামপ্লিটিউডটা এখন কমে গেছে, এ কস থিটা, সো এটা হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। সো এখান থেকেই পাওয়া যায় I = I0 cos স্কোয়ার থিটা। এটা হচ্ছে ম্যালাসের ফর্মুলা। ওকে, এবার ব্রিউস্টারের ফর্মুলা, পোলারাইজড রিলেটেড ব্রিউস্টার ফর্মুলা। আর তোমাদের অবশ্যই পোলারাইজেশন মানে পুরো চ্যাপ্টারটি একটু বই থেকে রিডিং পড়বা, তাহলে ভালো একটা আইডিয়া থাকবে। সো ব্রিউস্টারের ফর্মুলাটা এরকম যে, এটা যদিও দেখাইছে সায়েন্টিস্ট ম্যালাস, বাট এটার নাম ব্রিউস্টার্স ফর্মুলা, মানে এটা ফর্মুলা দিছে ব্রিউস্টার। সো সায়েন্টিস্ট ম্যালাস দেখাইছে যে একটা গ্লাস শিটের উপর যদি লাইট 57 ডিগ্রিজ যে তোমার ইনসিডেন্ট হয়, আনপোলারাইজড লাইট, তখন দেখা যায় এটা তো তোমার রিফ্র্যাক্টেড হয়ই, মানে আমরা তো জানি যে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাওয়ার সময় এটা রিফ্র্যাক্টেড হয়, আবার কিছু পোর্শন কি রিফ্লেক্টেডও হয়। এই লাইটটা হচ্ছে একটা আনপোলারাইজড লাইট, মানে এই যে এরকম ডট আর দুই সাইডে অ্যারো, মানে এটা চারদিকেই ভাইব্রেট করতেছে, এইটাও আনপোলারাইজড। বাট আমরা জানি যে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাওয়ার সময় রিফ্র্যাকশনের পাশাপাশি রিফ্লেকশনও হয়। তো দেখা যায় একটা লাইট ওয়েভ এদিকেও চলে যায়, ক্লিয়ার? আর সেইটা পোলারাইজড হয়। দেখো এখানে কিন্তু আমি আর ডট দিচ্ছি না, মানে এটা যে কোনো একটা ডিরেকশনে আপ ডাউন করতেছে।
সো দেখা যায় যে পরের এই রিফ্লেক্টেড লাইট রেটা পোলারাইজড হয়, মানে এটা পোলারাইজড আর বাকিগুলো আনপোলারাইজড। আর রিফ্লেকশনে আমরা জানি এই অ্যাঙ্গেলটাও 57 ডিগ্রিজ হয়। আর দেখা যায় এই লাইট রেটা এমন একটা ডিরেকশনে রিফ্র্যাকশন হয় যে এটা 90 ডিগ্রি হয়, ঠিক ক্লিয়ার? সো এটা যদি 90 ডিগ্রি হয়, সো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, একটু দাঁড়াও। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে আসলে এটা 57 ডিগ্রি, মানে এটা ম্যালার্স বলছে, বাট আমরা এটা এক্সপেরিমেন্ট করতেছি থিটা দিয়ে। যে ধরো এখানে যদি থিটা 1 অ্যাঙ্গেলে লাইট রে আসে, সো বলছে যেটা রিফ্লেক্টেড হয় সেটা পোলারাইজড হয় গ্লাসের উপর। আর এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা বললাম থিটা 2, এটা হচ্ছে থিটা 2। আর এই দুইটা মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রিজ, ক্লিয়ার? কারণ এখানে এইটা তোমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিজ হয় কারণ হচ্ছে তোমার যে এই পাশ থেকে দেখো, মানে এই সাইডটা আর এই সাইডটা তো একই, রাইট? আর এটা যদি থিটা 1 হয়, এটা হচ্ছে 90 মাইনাস থিটা 1, অ্যান্ড এটা হচ্ছে 90 মাইনাস থিটা 1। আর এইটা যদি থিটা 2 হয়, এটা হচ্ছে 90 মাইনাস থিটা 2। আচ্ছা, যাই হোক, এটা একটু পরে বলতেছি। সো এখানে এই অ্যাঙ্গেলটা থিটা 1, এটা থিটা 1, আর এটাও হচ্ছে এটা হচ্ছে থিটা 2। এখন এইখানে এই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিউ হয়, তাহলে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 2। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিজ, এখানে এই যে অ্যাঙ্গেলটা দেখতেছো সেটা 90 ডিগ্রিজ। আর এটা কখন হয়, 90 ডিগ্রিজটা কখন হয়? যখন থিটা 1 এর ভ্যালুটা 57 ডিগ্রিজ হয়, আদারওয়াইজ হয় না। মানে এটা তো অন্য যে কোনো ডিরেকশনে যেতে পারে। দেখা যায় যে যখন এয়ার থেকে গ্লাসে, এটা হচ্ছে গ্লাসের মধ্যে যখন লাইট রে যায় 57 ডিগ্রিতে যদি সে ইনসিডেন্ট হয়, তখন এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। অ্যান্ড ওই মোমেন্টে আমরা তাহলে লিখতে পারি যে দেখো থিটা 1 প্লাস 90 প্লাস থিটা 2 হচ্ছে 180 ডিগ্রিজ, তাই না? এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রিজ। সো এখান থেকে লেখা যায় থিটা 2 ইজ ইকুয়াল টু 90 মাইনাস থিটা 1। সো সাইন থিটা 1 মাইনাস থিটা 2 হচ্ছে 90 মাইনাস থিটা 1, দ্যাট ইট ইজ কস থিটা 1। সো মিউ ইজ ইকুয়াল টু আমরা পাই ট্যান থিটা 1। আর সেই এই থিটা 1 হচ্ছে কি 57 ডিগ্রিজ। অ্যান্ড এটা যে 57 ডিগ্রি হবে সেটা আমরা প্রুফ করতে পারি। গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.5। সো তুমি যদি ট্যান ইনভার্স 1.5 নাও, মানে এখানে ট্যান ইনভার্স 1.5 নাও, তাহলে তুমি 56 পয়েন্ট সামথিং পাবো, মানে ওই 57 পাবা। এখন এটার ম্যাথ কীভাবে আসে? এটা এত কিছু বুঝতে হয় না আমাদের, মেনলি ম্যাথ আসে কীভাবে? বলে যে একটা মিডিয়ামের মিউ হচ্ছে ধরো 1.33। সো ওইটার পোলারাইজেশন অ্যাঙ্গেল কত? এই যে অ্যাঙ্গেলটা, এই থিটা 1, এটাকেই বলা হয় পোলারাইজেশন অ্যাঙ্গেল। সো পোলারাইজেশন অ্যাঙ্গেল বের করা খুবই ইজি। জাস্ট তোমার কী করতে হবে, মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, মানে এটাই ব্রিজস্টারের ফর্মুলা। সো থিটা 1 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। সো তোমাকে মিউ দেওয়া থাকবে, তুমি ট্যান ইনভার্স মিউ করবা, পোলারাইজেশন অ্যাঙ্গেল পেয়ে যাবা। ক্লিয়ার? সো এই পুরো চ্যাপ্টারের আমি যদি একটু ফর্মুলাগুলো ফাইনালি একবার লিখে দিই তোমাদের সুবিধা হবে। অ্যান্ড এটার ম্যাথ শুধুমাত্র তপন স্যারের বইয়ের এক্সাম্পল এক্সারসাইজ করবা, নতুন বইয়েরটা লিথি একটু নাফিয়ার কাছ থেকে বইয়ের পুরো চ্যাপ্টারের এক্সাম্পল আর এক্সারসাইজগুলোর ছবি নিয়ে নিও। সো এখানে মেইনলি ফর্মুলাগুলো এরকম যে প্রথম ফর্মুলা হচ্ছে লাইট রিলেটেড, সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, দেন সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√ওভার মিউ নট এপসাইলন নট, দেন সি ইজ ইকুয়াল টু হচ্ছে ই নট বাই বি নট, ই হচ্ছে ই নট সাইন 2π/ল্যামডা সিটি মাইনাস এক্স, আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে বি নট সাইন 2π/ল্যামডা সিটি মাইনাস এক্স। এরকম ছিল লাইট রিলেটেড ফর্মুলাগুলো। আর এরপর ছিল তোমার ওই যে একটা লাইট ওয়েভে বা যে কোনো ওয়েভেই ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2π/ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স, ডেল ফাই ইজ ইকুয়াল টু 2π/ল্যামডা ডেল এক্স। দেন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা পাইছিলাম
a sin theta is equal to n lambda for constructive interference মানে ব্রাইট পয়েন্ট কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর আরও দেখছিলাম যে a sin theta is equal to যদি 2n minus 1 lambda over 2 হয়, 2n minus 1 lambda over 2 হয়, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স আর ডার্ক পয়েন্ট ইন্টারফিয়ারেন্স আর ডার্ক পয়েন্ট। আর এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডেল এক্স, সবগুলাই পাথ ডিফারেন্স। আর তখন ফেজ ডিফারেন্সগুলো কীরকম হয় এখান থেকে বের করতে পারবা এই ফর্মুলা থেকে। আর এর পাশাপাশি আমরা দেখছিলাম যে yn ইজ ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে, যে n নাম্বার ব্রাইটটা কোথায় কত উপরে থাকে, yn ইজ ইকুয়াল টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। দেন একটা তোমার ফ্রিঞ্জের উইথ হচ্ছে, সরি একটা ফ্রিঞ্জ ডিফারেন্স হচ্ছে তোমার ল্যামডা ডি ডিভাইডেড বাই a, আর একটা ফ্রিঞ্জের, আচ্ছা ল্যামডা এটা ডেল্টা ওয়াই ছিল, আর একটা ফ্রিঞ্জের নিজের উইথ ডেল্টা ওয়াই ছিল হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস a। ক্লিয়ার? এইটা ছিল ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আর এরপর ডিফ্র্যাকশনে ছিল পুরোটা উল্টা, যে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের জন্য a sin theta is equal to 2n plus 1 lambda by 2, এটা হচ্ছে ফর ব্রাইট। এখানে n is equal to 1 বসালে ফার্স্ট ব্রাইট সেকেন্ড ব্রাইট এরকম, এখান থেকে থিটা বের করতে বলে অনেক সময়। আর ডিফ্র্যাকশনের জন্য এটা হচ্ছে ডিফ্র্যাকশন লিখে রাখো, সিঙ্গেল স্লিট সিঙ্গেল ডিফ্র্যাকশন। আর ব্রাইট পয়েন্টের পাশাপাশি ডার্ক পয়েন্টের জন্য ছিল a sin theta is equal to n lambda, বাট এখানেও n এর ভ্যালুটা 1 থেকে স্টার্ট হয়। আর আরেকটা এক্সেপশন ছিল যে a sin theta সমান 0 হলে ওইটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম বা সেন্ট্রাল ব্রাইট। ক্লিয়ার? এটা হচ্ছে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের জন্য ছিল। আর অনেক সময় বের করতে বলে যে একটা ডিফ্র্যাকশনে কয়টা হাইয়েস্ট দেখা যাবে, সো এখানে তুমি তখন থিটার ভ্যালুটা 90 ডিগ্রি বসাবা। সো ম্যাক্সিমাম ফ্রিঞ্জের জন্য a sin 90 is equal to 2n plus 1 lambda over 2, এখান থেকে n বের করবা, বা সরি a sin theta সমান n lambda। আচ্ছা সবসময় মনে রাখো একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে ব্রাইটের থেকে ডার্ক হচ্ছে মেইন। তোমাকে যদি কিছু না বলে, যদি বলে যে হাইয়েস্ট কয়টা ফ্রিঞ্জ দেখা যাবে, তোমার বুঝতে হবে হাইয়েস্ট কয়টা ডার্ক ফ্রিঞ্জ দেখা যাবে, এটা বোঝাচ্ছে। সো তখন ম্যাক্সিমামের জন্য থিটা সমান 90 আর n ম্যাক্স ল্যামডা, সো n ম্যাক্সের ভ্যালু হবে a বাই ল্যামডা। সো একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে ম্যাক্সিমাম কয়টা ডার্ক পয়েন্ট দেখা যাবে সেটা হচ্ছে a বাই ল্যামডা। আর এরপর ছিল লাস্ট তোমার ওইটাকে কি বলে, ডিফ্র্যাকশন গ্রেটিং। ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের জন্য আবার ইয়াংস ডাবল স্লিটের মতোই সেম ফর্মুলা, যে d sin theta is equal to n lambda for bright আর d sin theta is equal to 2n minus 1 lambda over 2 for dark। আর এখানে আরেকটা ছিল যে d is equal to হচ্ছে ডিফ্র্যাকশন কনস্ট্যান্টের ইনভার্স, আর d is equal to হচ্ছে a plus b, মানে স্লিটের ডিফারেন্স আর অবস্টাকলের, সরি ওই যে কালো দাগটার উইথ a plus b। ওকে, আর লাস্টে পোলারাইজেশনের দুইটা ফর্মুলা দেখলাম, একটা হচ্ছে i is equal to i naught cos square theta, ম্যালাসের ফর্মুলা, গ্রাফ দেখতে এরকম এরকম দেখতে। আর আরেকটা দেখলাম ব্রিউস্টার্স ফর্মুলা, মিউ ইজ ইকুয়াল টু tan theta 1, যেখানে থিটা 1 হচ্ছে পোলারাইজেশন অ্যাঙ্গেল। ওকে, সো তোমরা এই চ্যাপ্টারে ম্যাথ করে ফেলবা। আর ডাইনামিক্সও আজকে শেষ হইলো, সো ডাইনামিক্সটাও করে ফেলো। আর কালকে সকালে ক্লাস নেব, কালকে হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। ওকে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আচ্ছা কালকে ক্লাস নিব কিনা আমি তারপর একটু পরে জানাচ্ছি, কারণ আমার অ্যাকচুয়ালি কালকে ক্লাস আছে তো অনেকগুলো। সো যদি দেখি আমার আজকে রাত মানে আমার বেশি ক্লাস আছে তাহলে হয়তো আমি কালকে নাও নিতে পারি। অ্যান্ড এমনিতে তোমাদের তো সানডেতে ক্লাস আছেই। সো কালকে ক্লাসটা আমি তারপর কনফার্ম জানাচ্ছি একটু পরে 8টার দিকে। ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।